নমস্কার, রিপাবলিক বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ভেনেসা। শুরু করছি 294 আর 294 এর শুরুতেই যে খবরে আমরা এখন নজর দেব পিএসসির যে মনোনয়ন, চেয়ারম্যান পদে মনোনয়ন, সেই মনোনয়ন নিয়ে রীতিমতো সংঘাত রাজ্য রাজনীতিতে। একদিকে রাজ্য সরকার, অন্যদিকে বিরোধীরা, তাদের মধ্যে কিন্তু চরম সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারী তিনি চরম আপত্তি জানিয়েছেন এই বিষয়ে। দেখাবো সেই প্রতিবেদন। বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী। বিধানসভা ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ তৃণমূলকে 1 ইঞ্চিও জমি না ছাড়ার এই বার্তাই রাজ্যের বিরোধী দলনেতা হয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার বার্তা মতোই বিরোধী দল হিসেবে বিধানসভার অন্দরে শাসক দলের তীব্র বিরোধিতায় কোমর বেঁধেছে বিজেপি। বিধানসভায় কমিটি বন্টন নিয়ে গোড়াতেই যুযুধান শাসক বিরোধী সংঘাত। সেই সংঘাত আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলেছে বিজেপি সূত্রে। বুধবারই রাজ্য বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির জন্য মনোনয়ন জমা দিল বিজেপি তৃণমূল উভয় দলই। সূত্রের খবর, বিজেপির তরফে নাম জমা পড়েছে অশোক লাহিড়ী, শুভেন্দু অধিকারী, বঙ্কিম ঘোষ, অম্বিকা রায়, বিবেকানন্দ বাউরি, নিখিল রঞ্জন দের। সূত্রের খবর, পাবলিক অ্যাকাউন্টস কমিটির জন্য তৃণমূলের তরফে জমা পড়েছে 14 জনের নাম। 14 জনের মধ্যে নাম রয়েছে মুকুল রায়ের। 2 বিধায়ক মুকুল রায়ের নাম প্রস্তাব করেছেন। কালিম্পংয়ের বিধায়ক রুডেন লেপচা ও তরুণ মাইতি। মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পর থেকেই বিধানসভায় পিএসসি চেয়ারম্যান তাকে করা নিয়ে জল্পনা তৈরি হয় রাজনৈতিক মহলে। বুধবার রাজ্য বিধানসভায় তৃণমূলের তরফে পিএসসির জন্য জমা পড়া 14 জনের তালিকায় মুকুল রায়ের নাম থাকায় সেই জল্পনা আরও জোরালো হয়েছে। মঙ্গলবারই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়ে বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন পিএসসি চেয়ারম্যান ঠিক করার এখতিয়ার অধ্যক্ষ হিসাবে তাঁর, ফলে তাদের আশঙ্কা সত্যি, দাবি বিজেপির। অধ্যক্ষের চিঠির পরে পিএসসি চেয়ারম্যান ইস্যুতে সংঘাতে বিজেপি। সূত্রের খবর, পিএসসি চেয়ারম্যান পদ না পেলে বিধানসভার কোনো কমিটির চেয়ারম্যান পদেই নাম প্রস্তাব করবে না বিজেপি। পিএসসি কমিটির জন্য তৃণমূলের তরফে মুকুল রায়ের নাম জমা পড়ার পর কৃষ্ণনগরের উত্তরের বিধায়কের বিধায়ক পদ খারিজের দাবি নিয়ে শুনানির অপেক্ষায় বিজেপি। উনার মেম্বারশিপই থাকবে, উনি বিধায়ক থাকলে তো পিএসসি। স্পিকার আমাকে 16 তারিখে হিয়ারিংয়ে ডেকেছে আমার অভিযোগের মূলে। আমি সেই হিয়ারিংয়ে আসবো, সমস্ত তথ্য নথি দেব, তারপরে তো বেশি দিন ওয়েট করব না, আদালতে ফাইনাল হয়ে যাবে। পিএসসি চেয়ারম্যান পদ নিয়ে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল। শুভেন্দু তো সবে, আমি বলছি, ও তো বিধানসভার রীতিনীতি, সংসদীয় রীতিনীতি এইসব ব্যাপারে ও তো নয়, কিছুই জানে না। এটা একেবারেই প্রেরোগেটিভ ডিসক্রিশন অফ দ্য স্পিকার। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিধানসভার আইন মেনেই সিদ্ধান্ত নেওয়া হবে। গো বাই রুলস, রুলসের বাইরে আমি কিছু করব না। আমাকে যা এম্পাওয়ার করা রয়েছে রুলের দ্বারা, আই উইল এক্সারসাইজ মাই পাওয়ার conferred on me by the rules of procedure of West Bengal Legislative Assembly and the Constitution of India. I will not go beyond that. বুধবার পাবলিক অ্যাকাউন্টস কমিটি ছাড়াও বিধানসভার আরও 3 কমিটির জন্য মনোনয়ন জমা পড়েছে। আর মনোনয়ন জমা পড়ার দিনই পিএসসি নিয়ে শাসক বিরোধী চলতি সংঘাত আরও তীব্র হলো। ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আহমেদ ও রোহিত গণের সঙ্গে বিট্টু রায় চৌধুরী ও অনুপম পাত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এখনই রাজ্যে উপনির্বাচন করাতে চাইছে রাজ্য, আর এই নিয়ে প্রধানমন্ত্রীকে অনুরোধ করবেন বলে নবান্নে এক সাংবাদিক বৈঠকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার ভোট মিটলেও 4 কেন্দ্রে বাকি রয়েছে উপনির্বাচন, আর ফেলে না রেখে এখনই সেই উপনির্বাচন সেরে ফেলতে চাইছে রাজ্য। থার্ড ওয়েভ শুরুর আগেই রাজ্যে উপনির্বাচন প্রক্রিয়া শেষ করতে চায় রাজ্য সরকার। প্রয়োজনে এ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হবে। নবান্নের সাংবাদিক বৈঠকে দাবি মুখ্যমন্ত্রীর। The COVID situation is totally controlled. So I think within 7 days time they can do the by-election. I think Bengal the election, we are waiting for that when election commission, I came to know that when Prime Minister will give the instruction, then only they will do the by-election. If it is so, then I will request the Prime Minister clear the by-election, because now the situation is okay.
রাজ্যে 8 দফা বিধানসভা ভোট নিয়ে বারবার সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো। ফের একবার রাজ্যে কোভিড সংক্রমণে বাড়াবাড়ির জন্য 8 দফা ভোটকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী। কোভিড পজিটিভ হয়েছে 8 ফেজ ইলেকশন, ওই সময়টাই সবচেয়ে বেশি পজিটিভ হয়েছে এবং যেটা বারবার আমরা বলেও কোনো লাভ হয়নি। যাই হোক, সেখান থেকে 33 থেকে আমরা এখন এটা 3.61-এ নামিয়ে এনেছি। এ নিয়ে বিরোধী শিবিরের মন্তব্য, উপনির্বাচনেও নজর থাকবে গোটা বাংলার, কারণ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে স্বল্প মার্জিনে হার হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিয়মানুযায়ী 6 মাসের মধ্যে জিতে আসতে হবে তাকে, ফলে ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে খবর। সব মিলিয়ে 2 বিধানসভা কেন্দ্রে নির্বাচন এবং 4টি কেন্দ্রে উপনির্বাচন করাতে হবে কমিশনকে। রিপাবলিক বাংলা। এবার নিশীথগড়ে নিজেদের শক্তি দেখালো ঘাসফুল শিবির। ভেটাগুড়িতে বিজেপির গ্রাম পঞ্চায়েত দখলের পর মঙ্গলবার তৃণমূলের পার্টি অফিস উদ্বোধন করে মঞ্চ বেঁধে সভা করলেন উদয়ন গুহ আর তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধে। সদ্যই ভেটাগুড়ি গ্রাম পঞ্চায়েত দখল করেছে তৃণমূল কংগ্রেস, আর তারপরে দলীয় কার্যালয়ের উদ্বোধনের পাশাপাশি সভা করে বিজেপিকে রীতিমতো তোপ দাগলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ। নিশানায় দিনহাটার বিজেপির সাংসদ নিশীথ প্রামাণিক। তার অভিযোগ, দিনহাটার মানুষের সঙ্গে প্রতারণা করেছেন বিজেপির সাংসদ। সেন্ট্রাল বাহিনীর, কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে থেকে মস্তানি করছেন। তিনি বিভিন্ন জায়গায় অন্যকে উস্কে দিয়ে এর বাড়িতে বোমা ফেলেছেন, এর দিকে গুলি চালিয়েছেন, এর ওপর আক্রমণ চালিয়েছেন। আজকে ক্ষমতা নেই, দিনাটার কোন ওয়ার্ডে গিয়ে 10টা ছেলেকে ওর পেছনে বের করে চ্যালেঞ্জ করে বলছি। যদিও এ বিষয়ে মুখ খোলেনি বিজেপি নেতৃত্ব। 2019-এর পর যে ভেটাগুড়ি ছিল নিশীথ প্রামাণিকের গড়, 2021-এ সেই গড়েই আজ শক্তি প্রদর্শন করছে তৃণমূল। ভেটাগুড়ির এই 10 পঞ্চায়েত বিশিষ্ট যে পঞ্চায়েত সমিতি, তার মধ্যে থেকে 9 জন আবার তৃণমূল কংগ্রেসে জয়েন করে। ফলে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর নিশীথ প্রামাণিকের এই গড়ে আরও একবার জোড়া ফুলের প্রতীক ফোটাতে সক্ষম হলেন বিধায়ক উদয়ন গুহ। ফলে স্বভাবতই দেখা দিয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। কোচবিহার থেকে কিংসুক দত্তের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর এরপর যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ভারত ভুটান সীমান্তে গ্রেফতার এক চীনা নাগরিক। এসএসবি আধিকারিকদের হাতে গ্রেফতার ওই নাগরিক। মালদায় ধৃত চীনা গুপ্তচরের সঙ্গে যুক্ত হানের সঙ্গে ধৃতের যোগ আছে বলে সন্দেহ করছেন গোয়েন্দারা। এসএসবি আধিকারিকদের হাতে ধৃত এই চীনা নাগরিক, ভারত ভুটান সীমান্তে গ্রেফতার করা হয়েছে এই চীনা নাগরিককে। হানের সঙ্গে ধৃতের যোগ আছে এমনটাই সন্দেহ করছেন গোয়েন্দারা। ভারত ভুটান সীমান্তে গ্রেফতার এক চীনা নাগরিক, এবং যেটা জানা যাচ্ছে যে এসএসবি আধিকারিকদের হাতে এই চীনা নাগরিক গ্রেফতার হয় এবং তারপর থেকেই হানজোয়ে গুপ্তচর, চীনা গুপ্তচর যাকে আগেই গ্রেফতার করা হয়েছে, তার সঙ্গে এই ধৃত চীনা নাগরিকের কোনো যোগ আছে এমনটাই মনে করছে গোয়েন্দারা, এমনটাই সন্দেহ তাদের। অর্ণব মজুমদার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, কথা বলবো অর্ণবের সঙ্গে। অর্ণব, জানতে চাইবো যে হানজোয়ের সঙ্গে এই ধৃত চীনা নাগরিকের কি যোগ রয়েছে, গোয়েন্দারা কি সন্দেহ করছেন? দেখো রেনেসা, তোমাকে প্রথমেই যেটা জানিয়ে রাখি যে এই যে ভদ্রমহিলা, এই ভদ্রমহিলা কিন্তু 20 জুন তিনি কিন্তু শিলিগুড়িতে আসেন এবং তিনি যখন প্রথমে ভারতে আসেন, তারপর কিন্তু তার ভিসা শেষ হয়ে যায়। ভিসা শেষ হয়ে যাওয়ার পর তার যে ভিসা যে আবার পুনর্নবীকরণ যে তিনি করবেন, সেটা তিনি করতে পারেননি বলে তিনি জানিয়েছেন। তার কারণ লকডাউন চালু হয়ে গেছিল। কিন্তু যদি লকডাউন চালু হয়ে যায়, তিনি কি করে বারাণসী থেকে আবার শিলিগুড়ি এলেন, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। তিনি যেটা জানিয়েছেন যে তিনি ট্রেন মারফত তিনি এখানে এসেছিলেন এবং তিনি কেনই বা ভুটান সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই এসএসবির যারা জওয়ানরা তারা কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং আগামীকাল তাকে শিলিগুড়ি পাঠানো হতে পারে এবং সেখানে যে রেজিস্ট্রেশন দপ্তর রয়েছে, সেখানে কিন্তু তার যে অফিসাররা রয়েছে তারা হয়তো তাকে জিজ্ঞাসাবাদ করবে এবং তিনি কেন এসেছিলেন একেবারে। সুতরাং আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং তারপরেই তথ্য জানা যাবে যে কিভাবে হানজোয়ের সঙ্গে যুক্ত এই নাগরিক। ধন্যবাদ অর্ণব তোমাকে আপাতত।
মালদায় নিজের পরিবারের 4 জনের নৃশংস খুনে খাগড়াগড় যোগ। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে ধৃত জিয়াউল হক এবং তার দাদার কাছে পড়তো খুনে অভিযুক্ত আসিফ। কালিয়াচক কাণ্ডের তদন্তে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। মালদায় ধরা পড়া চীনা গুপ্তচর ডার্ক ওয়েব সম্পর্কে ওয়াকিবহাল ছিল। ডার্ক ওয়েব এবং ডিপ ওয়েব নিয়ে গবেষণা করত আসিফও। ফলে হানজুয়ের সঙ্গে আসিফের যোগসূত্রের সম্ভাবনা ভাবাচ্ছে গোয়েন্দাদের। মালদহের কালিয়াচকের সঙ্গে বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের যোগ। 19 বছরের যুবকের হত্যালীলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দারা জানতে পেরেছেন খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে ধৃত জিয়াউল হক ও তার দাদা, তাদের কাছে পড়তে যেত কালিয়াচক খুনে অভিযুক্ত আসিফ। মৃতদেহ লোপাটে প্লাইউডও জিয়াউলের দাদার দোকান থেকেই কেনা হয়। মৃতদেহ তাড়াতাড়ি ডিপোজ করা ইন্টারনেট দেখে শিখেছিল আসিফ। নৃশংস খুনে খাগড়াগড় যোগের পাশাপাশি আরও এক যোগসূত্রের সম্ভাবনা ভাবাচ্ছে গোয়েন্দাদের। সূত্রের খবর, চীনা গুপ্তচর হানজুয়ে বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে ঢোকে। আসিফের বাড়ি থেকে ভারত বাংলাদেশ সীমান্ত খুব দূরে নয়। হানজুয়ে ডার্ক ওয়েব সম্পর্কে ওয়াকিবহাল। ডার্ক ওয়েব ও ডিপ ওয়েব নিয়ে গবেষণা করছিল আসিফও। তাহলে কি চীনা গুপ্তচরের সঙ্গে যোগাযোগ ছিল আসিফের? 8ম শ্রেণীতে পড়ার সময় 1 বছর নিখোঁজ ছিল আসিফ। গোয়েন্দাদের সন্দেহ, সে সময় জিহাদি প্রশিক্ষণ নিয়ে থাকতে পারে সে। সেখানে আসিফের মগজ ধোলাই সন্দেহ গোয়েন্দাদের। চীনা গুপ্তচরের মোবাইলের পাসওয়ার্ড ক্র্যাক করা গেছে। মোবাইলে বেশ কিছু সন্দেহজনক নাম্বার মিলেছে। সেই নম্বরগুলি খতিয়ে দেখছেন গোয়েন্দারা। হানজোয়ের সঙ্গে মালদহের কালিয়াচকের নৃশংস খুনে অভিযুক্ত আসিফের যোগাযোগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা। এদিকে খুনের পুনর্নির্মাণে চক্ষু চড়ক গাছ তদন্তকারীদের। 4 জনকে খুন করে কিভাবে গুদামে নিয়ে যাওয়া হয় তা পুনর্নির্মাণে গোয়েন্দাদের দেখায় আসিফ। সে খুনের চেষ্টা করে তার দাদা আরিফকেও। কিভাবে পালিয়ে বাঁচে আরিফ তাও পুনর্নির্মাণে দেখিয়েছে আসিফ। 4 জনকে নিয়ে যাওয়া আসিফের একার কাজ হতে পারে না বলেই মনে করছেন তদন্তকারীরা। তবে পুনর্নির্মাণে তা একাই করে দেখিয়েছে আসিফ। ভয়ঙ্কর খুনের পুনর্নির্মাণের সময় অপরাধীদের অনেক ক্ষেত্রেই ভেঙে পড়তে দেখা যায়। তবে আসিফ গোটা পুনর্নির্মাণ পর্বে নির্লিপ্ত ছিল, যা দেখে হতবাক গোয়েন্দারা। কালিয়াচকের ঘটনায় অনেক আগেই সামনে এসেছে সম্পত্তির তত্ত্ব। তদন্তে এবার সেই তত্ত্ব আরও জোরালো হলো। সম্পত্তি বিক্রি করে সফটওয়্যার তৈরির পরিকল্পনা ছিল আসিফের। গোয়েন্দারা জানতে পেরেছেন সম্পত্তি বিক্রির পর দাদাকে ভাগ দেওয়া নিয়ে বাধে গন্ডগোল। অস্ত্রশস্ত্র আসিফ কোথা থেকে পেল তা নিয়ে এখনো ধন্দে গোয়েন্দারা। অস্ত্র কোথা থেকে পেয়েছিল তা জানতে আসিফ ও তার 2 সঙ্গীকে বুধবার দফায় দফায় জেরা করা হয়েছে। অর্ণব মজুমদার ও রাজশ্রী প্রসাদের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বিধানসভা ভোটে বিজেপির কাছে পিছিয়ে থাকা ওয়ার্ডগুলির সভাপতিদের পদত্যাগের নির্দেশ অনুব্রত মণ্ডলের। নির্দেশ পেয়েই পদত্যাগ করলেন রামপুরহাটের 14 জন ওয়ার্ড সভাপতি। 21 বিধানসভার ভোটের ফলে সবুজ জ্বরে খানিকটা ফিকে গেরুয়া শিবির। কোথাও কোথাও খুব অল্প মার্জিনে জয় এসেছে ঘাসফুল শিবিরের। কোথাও দলীয় প্রার্থী জিতলেও বিধানসভা এলাকায় বহু ওয়ার্ডে পিছিয়ে শাসক দলের প্রার্থী। এমনটাই হয়েছে রামপুরহাট শহরের 14টি ওয়ার্ডে। বিধানসভা ভোটে এই 14টি ওয়ার্ডে তৃণমূল বিজেপির থেকে পিছিয়ে যাওয়ায় ওয়ার্ডগুলির তৃণমূল সভাপতিদের পদত্যাগের নির্দেশ দেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ইতিমধ্যেই 14 জন তাদের পদত্যাগপত্র পাঠিয়েছেন, তা গৃহীত হয়েছে বলে খবর। নির্দেশ এবং আমার মনে হয়েছে যে বয়োজ্যেষ্ঠ সভাপতি হিসেবে আমার পদত্যাগ করা উচিত এবং আমি অ্যাডভান্স গত পরশু আমি পদত্যাগ করে চলে এসেছি। এটা আমার কোনো কারণ দলের নির্দেশ আমার কাছে শিরোধার্য বলে আমি মনে করি। গত রবিবার অনুব্রত মণ্ডলের নেতৃত্বে জেলা কমিটির বৈঠক হয়। বৈঠকে ছিলেন রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, সাংসদ শতাব্দী রায়। সেখানেই সিদ্ধান্ত হয় যে শাসক দলের পিছিয়ে থাকা এলাকায় ওয়ার্ড সভাপতি, অঞ্চল ও বুথ সভাপতিদের পদত্যাগ করতে হবে। সেই মতো শুরু হলো পদত্যাগ প্রক্রিয়া। যদিও পদত্যাগ নিয়ে সদ্য প্রাক্তন ওয়ার্ড সভাপতিদের দাবি দলের নির্দেশে তাদের কাছে শিরোধার্য। দ্রুত নতুন ওয়ার্ড সভাপতি নির্বাচন করা হবে বলেও জানিয়েছেন রামপুরহাটের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায় রিপোর্ট, রিপাবলিক বাংলা। আলিপুরদুয়ারে জোর করে দলবদল করানোর চেষ্টা চালাচ্ছে তৃণমূল। অভিযোগে সরব বিজেপি সাংসদ জন বার্লা। আর এই নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন আলিপুরদুয়ারের সাংসদ। মন্ত্রিত্ব পেতে এসব বলছেন, পাল্টা মন্তব্য জেলা তৃণমূল মুখপাত্রের।
কোথাও বিজেপি থেকে দলে দলে যোগদান চলছে তৃণমূলে, কোথাও আবার জোর করে বিজেপি কর্মীদের তৃণমূলে ফেরানোর অভিযোগ। আলিপুরদুয়ার জেলায় জোর করে দলবদল করানোর অভিযোগ। বাধ্য হয়ে সাংসদের বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে জানান জেলা পরিষদের সদস্য কল্পনা নাগা। এ প্রসঙ্গ তুলে ধরে সাংসদ জন বার্লার দাবি, বাংলায় স্বাধীনতা নেই, সে কারণেই তিনি স্বাধীনতার পক্ষে আওয়াজ তুলেছেন। এ নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছেন আলিপুরদুয়ারের সাংসদ। किस देश में रह रहे हैं हम लोग, किस देश में रह रहे हैं कि आजादी बोल भी नहीं पाएंगे, हमारा आवाज को बुलंद भी नहीं कह रहा, आम जनता का आवाज को हम रख भी नहीं सकते क्या? किस देश में रह रहे हैं हम? अभी हमें आजादी चाहिए, हम पश्चिम बंगाल में आजाद नहीं है, हमारा जनता आजाद नहीं है, खुल के रह भी नहीं सकता है। কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার লোভে এসব বলছেন সাংসদ জন বার্লা। পাল্টা মন্তব্য আলিপুরদুয়ার জেলায় তৃণমূলের মুখপাত্র সৌরভ চক্রবর্তীর। বিজেপির এটা একটা প্রচার, সন্ত্রাস হচ্ছে, দর্শন হচ্ছে, এগুলো ওদের প্রচার। সেই প্রচারটাকে তুলে ধরার জন্য কোনো ঘটনাকেই ঘটনা বানিয়ে রাজ্যপাল কেন্দ্রীয় সরকারকে আমাদের চমকানোর চেষ্টা করছে, কিন্তু এতে চমকে কোনো লাভ হবে না। জেলায় জেলায় ঘটা করে চলছে তৃণমূলে ফেরার হিড়িক। তৃণমূলে ফিরতে চেয়ে ধর্ণাও দিচ্ছেন বিজেপি কর্মীরা। এর মধ্যে উলট পুরাণ আলিপুরদুয়ারের ঘটনা। আলিপুরদুয়ার থেকে সুদীপ চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। নিখোঁজ পোস্টার পড়ল আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র নামে। পোস্টারে ছয়লাভ জামুরিয়া বাসস্ট্যান্ড চত্বর। এই ঘটনার পিছনে তৃণমূলের চক্রান্ত বলে দাবি বিজেপির। অন্যদিকে হিংসায় ঘরছাড়াদের ফেরাতে জেলা শাসকের দ্বারস্থ বিজেপি নেতারা। এলাকায় দেখা মিলছে না সাংসদের, সমস্যায় পড়েছেন আসানসোলের জনগণ। জামুরিয়া বাসস্ট্যান্ড চত্বরে হিন্দি ভাষায় লেখা এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় নিখোঁজ বলে উল্লেখ রয়েছে ওই পোস্টারে। পোস্টারের নিচে লেখা রয়েছে সৌজন্যে জামুরিয়া নাগরিকবৃন্দ। এলাকার সাংসদের বিরুদ্ধে এই ধরনের পোস্টারের পিছনে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে বলে দাবি বিজেপির। ঘটনায় শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতা রাজু ব্যানার্জি। তৃণমূলের কালচার এটা আমাদের কালচার না। সেটা তো নুসরাত জাহান খুব যায় একদিনে, ওরকম আমরা বহু পোস্টার মারতে পারি। ওটা তৃণমূলের কালচার, ওটা ওদেরকেই মানায়, ওরা ওদের কাজ করতে দিন। পোস্টার ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে আসানসোলে। সাংসদ বাবুল সুপ্রিয়কে এলাকায় দেখা না যাওয়ায় কটাক্ষ করেছে তৃণমূল। যে পার্টি নেতা হোক, যে পার্টি এমপি হোক, যাকে নিজে এরিয়া আসার দরকার নেই। অত বড় বাড় আসছে, অত বড় ক্ষতি হয়ে গেছে, একবার ঝাঁকতে আসবে না। অন্যদিকে ভোট পরবর্তী হিংসার জেরে ঘরছাড়া আসানসোল এলাকার বহু বিজেপি কর্মী। আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। হামলার আশঙ্কায় ঘরছাড়া কর্মীদের ঘরে ফেরাতে জেলা শাসকের দ্বারস্থ হলেন বিজেপি নেতারা। ভোটের পর হিংসার প্রতিবাদে জেলা শাসকের দফতরের সামনে অবস্থান বিক্ষোভও করেন তারা। ঘরছাড়া কর্মীদের ঘরে ফেরানোর দাবিতে জেলা শাসকের কাছে স্মারকলিপিও দেন বিজেপি নেতারা। আসানসোল থেকে ব্রজগোপাল ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। উত্তর 24 পরগনার হালিশহরে তৃণমূলে যোগ দিলেন 3 মণ্ডল সভাপতি। এছাড়াও বিভিন্ন পদে থাকা 42 জন কর্মীও এদিন শাসক দলের ছাতার তলায় আসে। বিজেপি নেতৃত্বর দুর্দিনে পাশে না দাঁড়ানোর অভিযোগ তোলেন তারা। বিশ্বভারতীর দায়িত্বে ভবন অধ্যক্ষ এবং যেটা জানা যাচ্ছে যে অনির্দিষ্টকালের জন্য বিশ্বভারতীর উপাচার্যের দায়িত্বে এলেন বিজ্ঞান বিভাগের অধ্যক্ষ। ভারপ্রাপ্ত কর্মসচিবের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি হওয়ায় জল্পনা বিশ্বভারতীতে। বিগত কয়েক মাসে বিভিন্ন মহল থেকে উপাচার্যের পদত্যাগ চেয়ে কেন্দ্র সরকারের কাছে সওয়াল করা হয়েছিল। আলিপুরদুয়ারে বিজেপির জেলা কার্যালয়ে পালিত হল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস। জেলা সম্পাদক সহ বিজেপি নেতা কর্মীরা তার প্রতিকৃতিতে মাল্যদান করেন। রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় নতুন দিন ধার্য হলো 17 জুলাই। বুধবার জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়। ফলাফল ঘোষণা 18 আগস্ট। তৃণমূল পরিচালিত আসদতলিয়া পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন তৃণমূল পঞ্চায়েতের সদস্যরা। দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগে অনাস্থা বলে দাবি সদস্যদের। মহেশতলার মনির খাল সংস্কারের কাজ পরিদর্শনে যান কলকাতা কর্পোরেশনের প্রশাসক ফিরহাদ হাকিম। প্রশাসককে পেয়ে ফুটব্রিজের দাবিতে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের।
নদিয়ায় দক্ষিণ সাংগঠনিক জেলার জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন অশোক চক্রবর্তী। বিজেপি নেতার দাবি, পরিবারকে সময় দেওয়ার জন্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। তমলুকের চাপবসানে সিএডিসি প্রকল্পের কাজ পরিদর্শনে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি। করোনা পরিস্থিতিতে প্রকল্পের অগ্রগতি দেখে খুশি মন্ত্রী।